এই বর্ষার সিজনে একটু ইলিশ মাছ বেশি পাওয়া যায় আর মন চাইলেই যা কিছু রান্না করে খাওয়া যায় যদি সামর্থ্যের ভিতরে হয়। তো যাই হোক, আজকে আমি রান্না করব হচ্ছে লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ইলিশ মাছের পাতুরি বানানোর জন্য আমি গাছ থেকে খুব টাটকা টাটকা একদম কচি কচি দেখে লাউ পাতা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে এখানে আমি সরিষা কাঁচামরিচ ভালো করে বাইটে রাখছিলাম, ভিজায় রেখে তারপর বাইটে রাখছি। তারপরে এখানে দিয়ে দিয়ে আমি এখানে সরষের তেল দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম, দিয়ে তারপরে আমি ভালো করে এটা মাখায় নিয়ে তারপর ইলিশ মাছগুলো মাখিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু আমি এই কিছুক্ষণ রাইখা দেওয়া লাগবে। যদি আধা ঘন্টার মতো মাইখা রাখা দেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়, স্বাদ অনেক বেশি আসে। তো এই তো আমি কচি লাউ পাতাগুলো নিয়ে নিছি, নিয়ে তারপরে এখানে আমি লাউ পাতা দুইটা দিছি, ডাবল দিছি, যেন ওই সরিষার যে ঝোলটা থাকে গ্রেভিটা যেন পড়ে না যায়। তো ভালোভাবে পেঁচাই নিয়ে আমি এখন কি করব, সুতা দিয়ে পেঁচাই দিব। আর এইভাবে লাউয়ের পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি খাইতে অনেক বেশি মজা লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। এটা কলা পাতা দিয়েও করা যায়, কিন্তু কলা পাতা তো আর খাওয়া যায় না, কিন্তু এই লাউ পাতাটা খাওয়া যায়, অনেক বেশি মজা লাগে। আপনারা একবার খাইয়ে দেখতে পারেন। এখন কম বেশি সবাই খাইতে পারে এই লাউ শাক দিয়ে কিংবা কলা পাতা দিয়ে, যেই হোক যার যা সামর্থ্য হয় ইলিশ মাছের পাতুরি কিন্তু খাই। কিন্তু আমি খুবই সিম্পল ভাবে খাই, আমার অত বেশি মশলা, অনেকে টক দই দেয়, অনেকে পোস্ত দানা দেয়, কিন্তু আমার কাছে খুবই সিম্পল ভাবে রান্না করলে বেশি ভালো লাগে। ইলিশ মাছ যত সিম্পল ভাবে রান্না করবেন তত স্বাদ বেশি পাবেন। ইলিশ মাছ বেশি ধোয়াও হয় না, আমি তো বেশি ধুই না, 2 থেকে 3 ধোয়া দিই, এর বেশি ধোয়া লাগে না। তো যাই হোক, আমি এই যে ভালো করে ওটা পেঁচায় নিয়ে তারপরে ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে তারপরে ঢেকে এগুলো সব পাতুরিগুলো দিয়ে তারপরে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিছি। এক পিঠ, আর এক পিঠ হচ্ছে 5 মিনিট রান্না করে নিব, তাহলেই হয়ে যাবে। আর এটা এই রান্নাটা এত মজা, এত সহজ, আমার কাছে খুবই ভালো লাগে। একবার হলে আপনারা বাড়িতে খাইয়ে দেখতে পারেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর গরম ভাতের সাথে এক পিস পাতুরি হইলে কিন্তু আর কিছুই লাগে না, আমার তো কিছু লাগে না, আর কার কি লাগে জানি না, আর আমার তো আর কিছু লাগে না। আমি কমপক্ষে 2টা পিস ইলিশ মাছ আমার লাগে, আমি যখনই রান্না করি, আমার অনেক পছন্দ। এটাতে আবার কেউ কিছু মনে করবেন না, অনেকে হয়তো অনেক সময় খাইতেও পারে না। আমি আগের বার একটা ভিডিও দিছিলাম, এই ভিডিওতে এক আপু আমাকে কমেন্ট করছে, আপু আমি সব জায়গায় ইলিশ মাছের ভিডিও দেখি, টিকটকে, ইউটিউবে, ফেসবুকে, কিন্তু আমার কিনে খাইতে পারি না, আসলে গরিব হলে যা হয়। আমার কথাটা পড়ে, কমেন্টটা পড়ে আমার কাছে এত খারাপ লাগছে কি বলবো। তো যাই হোক, এই বছরে নাকি ইলিশ মাছের দামটা একটু কমবে, তো ইনশাল্লাহ আল্লাহ জানি সবার ঘরে ইলিশ মাছটা পৌঁছায় দেয়। আর কেউ কিছু মনে করবেন না, আসলে আমি ওই আপুটার কমেন্ট পেয়ে এই কথাটা বলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইলিশ মাছটা অনেক টেস্ট হয়েছে, অনেক মজাদার হয়েছে, আসলে খুবই সিম্পল রান্না কিন্তু খেতে অসাধারণ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন যারা এখনও রান্না করে খাননি। হ্যাঁ, যারা খেয়েছেন তারা তো অলরেডি জানেনই যে আসলে এই ইলিশ মাছের পাতুরিটা কেমন লাগে, আমার কাছে অসাধারণ লাগে। এই নিয়ে সব শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। আসলে অনেক ব্যস্ততার মাঝে ভিডিওটা একটু কম কম আপলোড করা হয়। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।